হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখে বুঝতেই পারছো এগুলো গাজর, আর গাজরগুলো এত সুন্দর কালার, না কি বলবো, আর এত মিষ্টি কাঁচাতে। যাই হোক, এগুলোর আমি আজকে কী করব বুঝতেই পারছো। আশা করি সবাই হালুয়া বানাবো। আমি গাজরটাকে না ঘষে, মানে নাইফ দিয়ে এভাবে চেষে চেষে পরিষ্কার করে নিয়েছি। তো অনেকে সেদ্ধ করে করে, অনেকে মিক্সিতে করে, কিন্তু আমি ওই ছোট্ট গ্রেটারগুলো হয় ওগুলোতে ঘষে ঘষে ক্র্যাশ করে করি, ওটাই বেশি ভালো লাগে। তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে সব নিয়েছি, মাকে দিয়ে আসবো, মা করবে আর দুষ্টুও করবে। তো আজকে গাজরের হালুয়া বানাবো, দুপুরে বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। স্পেশাল আকর্ষণ এটা, এই ছোট্ট গ্রেটারে, এটাতে গ্রেট করা হবে। এটা দুষ্টু করবে এটাতে। দেখো অরিজিনাল গ্রেটার, ওর সে ওই খেলনার সেটটা, আর কি শক্ত। ও বলেছে মা করবো। তোকে এই ছোট্ট একটা ক্যারেট পরিষ্কার করে দিয়ে দিলাম। আর আমার মিষ্টু কেন বাকি থাকে, ওর ঠোঁটটাই তো একটা গ্রেটার, ওর জন্য এটা। চলো দিয়ে আসি। আর ওর ঠাম্মির জন্য হচ্ছে এইটা। এই তিনটে জিনিস ওই ঘরে দিয়ে আসি। নিয়ে চলো আস্তে আস্তে। দাঁড়া বলো, এই গ্রেটারটা তুমি ইয়ে করবো। ওইখানে হবে না, এখানে কি করবে? এই গ্রেটারটাতে আমি গাজর গ্রেট করব। করতে হবে না, ওটা মিষ্টু করবে। ও বড়টা ঠাম্মির। নিয়ে চলো নৈবেদ্য। কত বাসনপত্র! ওরে বাবা রে, তোমার আরও বাসনপত্র আছে তো, সব বের করে একসাথে ই করে দেবো। এটা মিষ্টুর, ওখানেও বাকি থাকে আমার মিষ্টু, ওর ঠোঁটটাই তো একটা গ্রেটার। না, তুমি এটা গ্রেট করবে, ঠিক আছে? নাও নাও নাও। আমাদের বাড়িতে এত কাজুনি থাকতে আর কি দরকার। দারুণ হচ্ছে ওটা। মাঝে মাঝে তুমি ছোট্ট প্লেট নেবে, ওটা ঠাম্মিকে, তুমি বড়টা নেবেই। কি সুন্দর, আমার এত ভালো লাগছে গ্রেটারটা, ছোট্ট মতো। দেখি ভালো। তোমাদের যদি কারো গ্রেটার না আছে, নিয়ে যেও এইটা। নাকি এটা ভাড়াতে দেওয়া যাবে? হ্যাঁ, কেন দেওয়া যাবে না কেন? রাখো, আস্তে আস্তে করবে। আমি মিষ্টুকে এটা করতে পারি না, আর গাজরের হালুয়া হবে, তুমিও করো। তুমি কেন বাকি থাকো, তাই না? দেখো মিক্সি, আমি আমার বাসনপত্র, তোমার ঠোঁটটাই তো গ্রেটার, ওই জন্য তোমাকে আর আলাদা গ্রেটার দিলাম না। নইলে গ্রেটার এখনো ছোট বড় মাঝারি অনেক আছে। বড় মানুষকে বড় গ্রেটার, ছোট মানুষকে ছোট গ্রেটার। ওখানে নিচে পড়বে না, আবার কি? তাহলে এবার মঞ্জু পিসি, রিনা পিসি সবাই বাদ, আমিও বাদ। তুই এবার রান্না করে ঢোক। না আমি গ্রেটার ছুলবো। মিষ্টু ঢুকবে না? মিষ্টু, আমার মিষ্টু কি করে? দিন দা তুমি গ্রেট করো, তোমাকে দিয়েছি। দিদি ফার্স্ট হয়ে গেল। আর আর একটু বাকি আছে, তারপরে জানা ঠাম্মি আমাকে আরেকটা বড় দেবে। তারপরে আমি ওটাও ছুলবো। আর আমি অনেক গাজরের বড় আর ছোট, সব থেকে বড় আর সব থেকে ছোট। দেখো কতটা হয়েছে। মা কিছুটা করলো আর দুটো আমি করলাম। এটা অনেকখানি কমে যাবে। চলো এটা এবারকে নিয়ে রান্না করে যাই। দুষ্টুদের স্কুল থেকে দেখো ভোগের কুপন দিয়েছে। ওদের 11টা থেকে 12টা এই টাইমের মধ্যে ওদের নার্সারি থেকে ক্লাস 2 না 1 পর্যন্ত ভোগ দেওয়া হবে। আবার 12টা থেকে 1টা পর্যন্ত আরও উঁচু ক্লাসগুলোর, মানে সময় ভাগ করে দেওয়া আছে। তো আমার খুব ইচ্ছে ওকে নিয়ে যাওয়ার। কাল তো সরস্বতী পুজো, দুষ্টুরও খুব ইচ্ছে যাওয়ার, যেহেতু এই স্কুলে হতো না, আগের স্কুলে, এই স্কুলে হয়। অত বড় স্কুল, বড় করেই সরস্বতী পুজো হয়। তো দেখি কি করতে পারি, ইচ্ছে আছে নিয়ে যাওয়ার। মেয়েটা জিদ ধরেছে, মা যাবো। আমি বলছি দাঁড়া, কী করে। অ্যাকচুয়ালি আমাদের এদিক থেকে না টোটো অটোগুলো যেতে যায় না। আর ওর স্কুলে সরস্বতী পুজো থাকে, পার্টি অফিসে থাকে, তো তাই জানি না কী হবে। তখন ইচ্ছে তো আছে। চলো রান্না করে যাই। দুধটা গরম বসিয়ে দিলাম। দুধটা গরম হয়ে যাক আগে। আমি রেড কাপের দুধ ব্যবহার করি। আমার রেড কাপের দুধ ভীষণ ভালো লাগে, খুব ক্রিমি হয়। আর আমি যে কোনো ডেয়ারি, মানে যা কিছুই পায়েস, যা কিছুই বানাই, এমনিতে তো বাড়িতে গরুর দুধ আসে, কিন্তু ওটা আমার ঠিক ভালো লাগে না। আর এই দুধটা ভীষণ সুন্দর হয়। পায়েস টায়েস বানালে এটা দিয়েই বানাই, আর তার সাথে গরুর দুধ কিছুটা পরিমাণে অ্যাড করি। তবে দুধটা গরম হয়ে যাক। আর আমার
মানে প্রিন্সিপাল হচ্ছে গাজরের হালুয়াতে একটু দুধ বেশি দেওয়া। গাজরের হালুয়াতে বেশি দুধ লাগে না, কিন্তু আমার ভালো লাগে একটু বেশি দুধ দিয়ে করতে। কড়াই বসিয়ে দিয়েছি, গাজরটাও নিয়ে নিয়েছি, কালারটা কি দুর্দান্ত। আর এই দেখো ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু কিশমিশ। আমি কাজুগুলোকে না ভেঙে নিয়েছি, হাফ হাফ করে নিয়েছি, হাফ না, একটাকে 4 ভাগ করেছি। 2টো তেজপাতা নিয়েছি, ঘি দিয়ে করব। আর একটু কালাকাঁদ নিয়েছি। অবশ্যই দুধ দেবো, দুধ তো গরম হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। আর চিনি দেবো। আর সন্দেশটা নিয়েছি, এটার অন্য কারণ আছে, ওটা তোমাদের পরে বলবো। তো চলো এবার একটু কড়াইয়ে ঘি দিয়ে শুরু করি রান্নাটা। 1 চামচ ঘি দিয়ে দিলাম, আমি সবসময় ঘিতেই করি। দুটো তেজপাতা দিয়ে দিলাম। চলো এবার গাজরটা দিয়ে দিলাম। অল্প একটু কিত বলতে এটা লবণ, অল্প একটু দেবো, সামান্য। আমি সম্পূর্ণ আমার পদ্ধতিতে করছি, সবার প্রসিডিওর একরকম নয়, তাই না? যখন থেকে আমি চ্যানেল ওপেন করেছি তারপর থেকে তোমার চ্যানেলে অনেক রেসিপি আছে, কিছুদিন পর পর আমি একটা করে রেসিপি দিই। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আমার প্রথমে কুকিং চ্যানেল করারই ইচ্ছে ছিল, ব্লগিং চ্যানেল হয়ে গেছে। কুকিং চ্যানেল একটা আমি খুলবো, আগে এই চ্যানেলটা একটু দাঁড়িয়ে যাক ভালোভাবে, তারপর তো সেখানে আমার গাজরের হালুয়া রেসিপি আছে। আমি আজকে তোমাদেরকে রেসিপিটাও শেয়ার করছি, যারা নতুন আছো তারাও দেখতে পাবে। প্লাস আমি যেহেতু ব্লগিং করলাম না, এটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো। আর গাজরের হালুয়া লবণটা দেখে কেউ ভেবো না যে লবণ আবার দেয় নাকি। দেখবে অনেক সময় পায়েসে বা অনেক মিষ্টি জিনিসে একটুখানি লবণ দেয়, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এমন নয় যেটা লবণ মানে লবণাক্ত গাজরের হালুয়া হবে, সেটা কিন্তু না। দুষ্টু জেদ ধরেছিল, মা আমি বানাবো, মা আমি বানাবো। খুব সুন্দর গাজরটা গ্রেট করেছিল, ওর যে ছোট্ট গ্রেটারটা, ওই খেলনাটা সেদিন এসেছে, ওর বাবা দিয়েছে, তো সেটাতেই। আর অরিজিনাল ওই জিনিসগুলো সব এত সুন্দর গ্রেট করেছিল। আমাকে বলছে, মা তুমি আমারটা দিয়েছো? তো বললাম হ্যাঁ দিয়েছি, ফেলিনি। চলো এটা আমার হয়ে গেছে, ভালোভাবে এটাকে ভেজে নেওয়া, কেন কি গাজরের একটা গন্ধ থাকে কাঁচা, সে স্মেলটা জামানোর জন্যই আমি বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করি। আর দুধটা দিয়ে দেবো এবার। দেখবে রেড কাউ আমি কেন পছন্দ করি, এটার মালাইটা দেখেছো কি ঠিক, আর এত টেস্টি দুধটা, মানে কি বলবো। চলো এবার দুধটা ঢেলে দিই। আমি একটু বেশি দুধ দিই গাজরের হালুয়াতে, আমার ভীষণ ভালো লাগে, বেশ টেস্টি হয়। এছাড়াও আমি আরও একটা জিনিস দেবো, আমি কিন্তু এখনো চিনি দিইনি। এই যেগুলো থাকে সরগুলো, কী ভালো লাগে। এবার চিনি দেবো, এছাড়াও আরও একটা জিনিস দেবো। দুধের মধ্যে এটা এবার একটু সেদ্ধ হবে। এই দেখো চিনি, চিনিটা এবার আস্তে আস্তে মেল্ট হবে, তার থেকে একটু জুস বার হবে, চিনির শিরাটা বার হবে। কেমন হচ্ছে সর্ষের তেল বলো তো, টলমল টলমল করছে। এটা হচ্ছে নলেন গুড়। আমি নলেন গুড় আর চিনি দিয়ে গাজরের হালুয়াটা করব। নলেন গুড়ের স্মেলটাও দুর্দান্ত লাগে, নলেন গুড়ের গাজরের হালুয়া। আর ড্রাই ফ্রুটসগুলো আমি কিন্তু এখন দিয়ে দেবো। চলো, আমি কিন্তু এগুলো ভাজিনি, আমি না ভেজেই দিই। আমি পায়েসেও কখনো কখনো ভাজি, কখনো ভাজি না, পুরো সর্ষের তেল। এত ভালো গুড়টা, ছোলা গুড়, ওহো মধু একেবারে। ভাবছো দেখে যে খুব মিষ্টি হবে, না চিনি আমি বেশি দিইনি। নলেন গুড়ের গন্ধটা যখন ওঠে না, দারুণ দারুণ লাগে। এটাকে এই অবস্থাতেও রেখে দিলে হবে, এরকম স্টেজে নামিয়ে নিলে গাজরের পায়েস হয়ে যাবে। কিন্তু আমি তো আরও শক্ত করবো। আমার মেজদি বানায় গাজরের বরফি, খুব সুন্দর হয়।
দুষ্টু বলেছিল, মা আমি ঘুম থেকে না ওঠা পর্যন্ত তুমি করবে না। ওকে আমি বলেছি আমি বিকেলে করব, এখন করবো না। নইলে ও রান্নাঘরে এসে দাঁড়িয়েছিল, ওকে শুইয়ে দিয়ে এসেছি, বলেছি যে আমি বিকেলে করব, তবেই চোখটা বন্ধ করেছে। আমাদের বাড়িতে যেহেতু এই মিষ্টি জিনিস সবাই খুব ভালোবাসে, সেজন্য আমি একটু বেশি করেই করি। দেখো কত শক্ত হয়ে গেল। একটু নরম আমি রাখবো, কেন কি ফ্রিজে রাখবো তো অটোমেটিক শক্ত হয়ে যাবে। আর একদম শক্তটা কেউ পছন্দ করে না এখানে, একদম ড্রাইটা কেউ ভালোবাসে না। একটু নরম নরম থাকবে, সেটাই সবাই ভালোবাসে। চলে এসেছে দেখো এই যে মহিলা। ওরে বাবারে কোথায় উঠেছে, আমার এখানে সব জিনিস আছে, তার মানে ঘুমাইনি, চিন্তা করে উঠে চলে এসছে। পাগল আছে বসে বসে। গাজরের হালুয়া খাবে তো? তোমার জন্যই তো করছি বাবারে, এক কড়াই করেছি তোমার জন্য, তুমি খাও না, আমার সোনার জন্যই তো সব কিছু। দেখো কি বলবো, এই তো ঘুমের ছিঁড়ি, দেখেছো কত জ্বালাতন আমার দুপুরে ঘুম নিয়েও। চলো এবার এটা নামিয়ে নেব, হয়ে গেছে। এবার কালাকামটা দিয়ে দিই। কিছু করিস না বাবা, তুই এই রান্নাঘরে এলেই আমার এই এক, তোমার জন্য আমি আনিয়েছি একটা, তোমার জন্য আমি দুটো নেব। আমাকে বলেছিল মা আমি করবো, চলে এসেছে উঠে, এখন জেদ ধরেছে। আমি বলে দিলাম দাঁড়াও দাঁড়াও, ভালো করে আমাকে ধরো, আমাকে ভালো করে ধরো, ধূপ করে একদম আমার কড়াই করবে না। আস্তে আস্তে, একদম আস্তে, শক্ত করে, আমাকে উল্টে দিও না। বাহ 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 বাহ, ওয়ান্ডারফুল, দারুণ হয়েছে। ওরকম করে না, ও চারিদিকে ছড়িয়ে যাবে, এইভাবে আস্তে আস্তে, এইভাবে আস্তে আস্তে করতে হবে। বাহ, পুরো রান্নাটা তো তুমি করে নিলে, হয়ে গেছে। এবার ছেড়ে দাও, এবার ছেড়ে দাও, এবার ছেড়ে দাও, আর না আর না, নষ্ট হয়ে যাবে। পুরো রান্নাটা ওই করে নিল, ভালো হয়েছে। তুমি করলে তো পুরো রান্নাটা। বসো বসো, এখানে বসো, চুপ করে বসো। দাঁড়াও, আমার আর একটু বাকি আছে, দাঁড়াও বসো, নড়বে না এখান থেকে। এইদিকে দুধ আছে, আমি দিচ্ছি। তুমি অনেকক্ষণ করো। না না, অনেকক্ষণ করবো, আমার এটা হয়ে গেছে, অনেকক্ষণ করো। যেখানে বাগের হয় সেখানে সন্ধ্যা হয়। ওর জন্য একটা মিষ্টি আনিয়েছিলাম, এখন ওটা দিয়ে ওকে শান্ত করি। খাও, ফেলবে না এদিক ওদিক। ভালো, ঘুমাবো না। তুমি আর ঘুমাবে কি, তুমি তো বদমাশি করে চলে এসেছো, চুপ করে শুয়েছিলে। চলো এবার আমি কালাকামটা দিয়ে দিই ভেঙে। এই জিনিসগুলো অপশনাল, এগুলো আমার সম্পূর্ণ নিজের টেস্ট। এইটা আমার ভীষণ ভালো লাগে এরকম, এটা কেউ দেয় না সাধারণত, কিন্তু আমি যতবার বানিয়েছি ততবারই দিয়েছি, টেস্ট অনেক বেশি বেড়ে যায়। ভালো মিষ্টিটা, ভালো করে নেড়ে নিলাম। এবার লাস্ট ফিনিশিং টাচ, এলাচের গুঁড়ো। এটা না দিলে তো আরও বেশি ইনকমপ্লিট না, কেন কি এটার গন্ধ তো লাস্টে ওকে ওর পার্সোনালিটিটা বজায় রাখে। নলেন গুড়ের গাজরের হালুয়া আমার ডান। তুমি গ্রেট করেছো তো, সবাই জানে যে তুমি গ্রেট করেছো। ওরে বাবা রে, তুমি গ্রেট করে দিয়েছো বলেই তো এতটা হলো, নইলে তো এইটুকু, ঠাম্মি আমি যা করেছিলাম এইটুকু হয়েছিল, তুমি দেওয়াতে তো পুরো কড়াই আমার ভরে গেছে, তাই না? পচিয়ে পচিয়ে, তাই না? কি সুন্দর কালারটা হয়েছে না? এটা নামিয়ে নিলাম। গরম গরম এটা দুর্দান্ত খেতে, দারুণ লাগে গরম খেতে। কিন্তু এখানে সবাই মিষ্টি জিনিস কী বলে ঠান্ডা হলে খাবে, তাহলে মিষ্টিটা আরও বেশি বসবে। বাট আমরা ছোটো থেকে গরম পায়েস এইসব জিনিস গরম গরম খেয়ে অভ্যস্ত। যাই হোক, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছে নলেন গুড়টার জন্য, লাস্টে এলাচের গুঁড়ো, দারুণ দারুণ। একবার এভাবে ট্রাই করে দেখো। অনেকেই তো গাজরের হালুয়া অনেকভাবে বানাও, আমার প্রসিডিউরটা মনে হয় একটু জাস্ট অন্য রকম। আমি জানি না আমার কেন মনে হলো, আমি ইউটিউবে অনেকের হালুয়া দেখেছি, তো আমি এভাবেই বানাই। এই রেসিপি অলরেডি আমার চ্যানেলে অনেক আগে থেকেই আছে, তাও আমি বললাম আজ আমি ব্লগিং করবো না, এটাই করবো বলে তোমাদেরকে এটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। টাটা, আর অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর হ্যাঁ, কালকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা। টাটা। তো রাতে আজকে আমাদের পরোটা হয়েছে, ছোলার ডাল, আলু কাঁচকলার সবজি, আর এটা হচ্ছে আমার হাতের বানানো স্পেশাল গাজরের হালুয়া নলেন গুড়ের। আর পরোটা হচ্ছে এখানে, এটা আমার প্লেট। তো চলো আমি একটু এনজয় করে খাই। টাটা, গুড নাইট।